পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে ও জেলা পরিষদের বিভিন্ন পদে কর্মী নিয়োগের অফিসিয়াল প্রক্রিয়া শুরু করা হয়েছে। সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে আবেদনপত্র গ্রহণের জন্য অফিসিয়ালি ওয়েবসাইটও লঞ্চ করা হয়েছে। আপনি যদি আপনার নিকটস্থ গ্রাম পঞ্চায়েতে কিংবা পঞ্চায়েত সমিতিতে কিংবা জেলা পরিষদে আবেদন করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। কেননা গ্রাম পঞ্চায়েত রিকোয়ারমেন্টের যে সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কোন কোন পদে আবেদন করতে পারবেন, কত টাকা আপনি মাসিক বেতন পাবেন, কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। গ্রাম পঞ্চায়েত রিকোয়ারমেন্ট সংক্রান্ত সম্পূর্ণ তথ্য ও আবেদন করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত রিকোয়ারমেন্টের ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন wbprns.in। wbprns.in লিখে সার্চ করলে আপনাকে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে আপনার সামনে একটি পপ আপ শো করাবে, যেখানে লেখা থাকবে বিশেষ নির্দেশিকা। এই বিশেষ নির্দেশিকাতে বলা হয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু করা হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যে গ্রাম পঞ্চায়েত রিকোয়ারমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। আবেদনকারীরা কেবলমাত্র রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন। যখন জেলা স্তর থেকে অফিসিয়ালি শূন্যপদ প্রকাশিত হবে, তখন কিন্তু আবেদনের প্রক্রিয়া শুরু করা হবে। এই পপ আপটিকে স্কিপ করার জন্য এই যে স্কিপ টু হোম, এই যে বোতামটি আপনি দেখতে পাচ্ছেন, এই স্কিপ টু হোম বোতামে আপনি ক্লিক করবেন। স্কিপ টু হোম বোতামে ক্লিক করলে পপ আপটি হোম স্ক্রিন থেকে রিমুভ হয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতের কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে সেটি জানার জন্য এই ক্যান্ডিডেট গাইডেন্স যে কলামটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর লিস্ট অফ পোস্ট যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই লিস্ট অফ পোস্ট অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার সামনে পোস্টের লিস্ট শো করাবে, অর্থাৎ কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে। দেখুন, প্রথম রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়ত রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার অফ জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইটিক অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ এবং সর্বশেষ রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। সর্বমোট 18টি পদে। প্রতিটি পদের যদি আপনি ডিটেলস বের করতে চান, তাহলে ওই পদের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে অ্যাটাচমেন্টের একটি পিডিএফ ওপেন হবে। এই পিডিএফ থেকে আপনি সেই পদের যে কর্মী নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ তথ্য আপনি বের করে নিতে পারবেন। অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, বয়স কি থাকা উচিত, কত পরিমাণ আপনি স্যালারি পাবেন, সিলেবাস কি থাকবে, কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কিভাবে সিলেকশন করা হবে, সবকিছুই কিন্তু আপনি এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ সংক্রান্ত আপনার যদি কিছু প্রশ্ন থাকে,
তাহলে এই FAQ অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি অ্যাটাচমেন্টের PDF ওপেন হবে। এই PDF থেকে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ সংক্রান্ত আপনার সমস্ত প্রশ্নের কিন্তু এখানে আপনি উত্তর পেয়ে যাবেন। কিভাবে আবেদন করবেন, কত পদে আবেদন করবেন, একজন ব্যক্তি কটা পদে আবেদন করতে পারে, কিভাবে সিলেকশন করা হবে, সবকিছু তথ্য কিন্তু আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার জন্য এই যে রেজিস্টার নাও যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার নাও অপশনে আপনি ক্লিক করবেন। এই রেজিস্টার নাও অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি পপআপ শো করাবে, যেখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা কি নির্দেশিকাতে বলা হয়েছে ইওর ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার পর আপনি আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, নাম, মিডিল নেম কিংবা লাস্ট নেম, ডেট অফ বার্থ কিংবা জেন্ডার কোনোটাই আপনি চেঞ্জ করতে পারবেন না। সো কাইন্ডলি ফিল আপ দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। সঠিক তথ্য দিয়ে আপনাকে নির্ভুল পদ্ধতিতে এই রেজিস্ট্রেশন ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। পপআপটিকে ক্লোজ করার জন্য এই ক্লোজ বটনে ক্লিক করবেন। বন্ধুরা, এই রেজিস্ট্রেশন ফর্মটিকে আপনাকে নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার সেকশনে আপনি আপনার বৈধ চালু মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনি আপনার ইমেল আইডি বসাবেন। ইমেল আইডি বসানোর পর ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার নাম বসাবেন। যদি আপনার কিছু মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমের জায়গায় বসিয়ে দেবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনি আপনার পদবি বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থের জায়গায় আপনাকে এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থ রয়েছে এই ডেট অফ বার্থ এখান থেকে আপনি সিলেকশন করবেন। সিলেকশন করার পর আপনাকে আপনার জেন্ডার নির্বাচন করতে হবে। জেন্ডার নির্বাচন করার পর এই পাসওয়ার্ড সেকশনে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডের কলামে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি পুনরায় আপনাকে এখানে টাইপ করতে হবে। কনফার্ম পাসওয়ার্ড টাইপ করার পর আপনাকে আপনার অনস্ক্রিনে দেওয়া ক্যাপচাটি নির্ভুল পদ্ধতিতে এখানে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর সেন্ড ওটিপি যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই সেন্ড ওটিপি বটনে আপনি ক্লিক করবেন। সেন্ড ওটিপি বটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার দেওয়া মোবাইল নম্বরে ইতিমধ্যে ওটিপি পাঠানো হয়েছে। ওটিপি ইনপুট করে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর যদি আপনি আপনার প্রোফাইলকে অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট লগইন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডিডেট লগইন অপশনে আপনি ক্লিক করবেন। এই ক্যান্ডিডেট লগইন অপশনে ক্লিক করলে লগইনের পেজ আপনার সামনে ওপেন হবে। প্রথমত এই মোবাইল নাম্বার সেকশনে আপনি যে মোবাইল নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন করার সময় আপনি ইনপুট করেছিলেন ওই মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসানোর পর যে আপনি পাসওয়ার্ডটি বসিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি এই এন্টার পাসওয়ার্ড সেকশনে আপনি বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি বসানোর পর আপনার অনস্ক্রিনে দেওয়া যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটিকে নির্ভুল পদ্ধতিতে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর লগইন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই লগইন অপশনে আপনি ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার প্রোফাইল ওপেন হবে। সর্বপ্রথম আপনি আপনার নাম দেখতে পাবেন, এরপর রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক তারপরে রয়েছে মোবাইল নাম্বার এবং শেষে রয়েছে ইমেল আইডি। যখন সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে এই রিসেন্ট রিকোয়ারমেন্ট ড্রাইভ অপশনে কিন্তু আপনি সেই আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। এই অপশনে যখন আপডেট তখনই আপনি বুঝতে পারবেন যে পদ ভিত্তিক অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যদি আপনি আপনার প্রোফাইলকে এডিট করতে চান তাহলে এডিট প্রোফাইল যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই এডিট প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এডিট প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনাকে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এরপর আপনাকে আপনার জেনারেল ইনফরমেশন ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য এই এডিট যে আইকনটি আপনি দেখতে পাচ্ছেন এই এডিট আইকনে ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করলে আপনার সামনে সম্পূর্ণ পেজ ওপেন হবে। এখান থেকেই আপনাকে আপনার সমস্ত ইনফরমেশনগুলি সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং সেভ করার জন্য এই সেভ অপশনে আপনি ক্লিক করবেন। এইভাবে আপনাকে আপনার কমিউনিকেশন ডিটেলস, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টি কার্ড ডিটেলস, ফ্যামিলি ইনফরমেশন, প্রেজেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, আপনার এক্সাম ডিটেলস, যদি আপনার কিছু এক্সপিরিয়েন্স থাকে অর্থাৎ কিছু ডিপ্লোমার সার্টিফিকেট থাকে তার ডিটেলস এবং আপনার টোটাল শিক্ষাগত সমস্ত অপশনগুলিকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই প্রতিটি অপশনকে আপনাকে নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনি সেভ অপশনে ক্লিক করবেন।
সেভ অপশনে ক্লিক করলে আপনার সেই ইনফরমেশন আপনার প্রোফাইলে কিন্তু সেভ হয়ে যাবে। এইভাবে আপনি অতি সহজে বাড়িতে বসে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আপনি কিন্তু নিজের আবেদনটি করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার অনলাইন আবেদন সংক্রান্ত কোনো কিছু কোয়ারি থাকে তাহলে অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।